আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমাওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং আমাদের তাফসীরের এই সংক্ষিপ্ত পর্বগুলো দেখছেন। আমরা আজকেও সূরাত আল ইমরানের দুটো আয়াতের সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ, এবং সে দুটো আয়াত হলো 175 এবং 176। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। আমাদের আজকের এই দুটো আয়াতের মূল শিরোনাম হলো শয়তানের ভয় দেখানো সত্ত্বেও মোমেনদের যে অবিচলতা এবং তাদের দৃঢ়তা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই দুটো আয়াতে তুলে ধরেছেন। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم। প্রথমেই আমরা শব্দার্থ উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা, নিশ্চয়ই, যালিকুমুশ শাইতান, এ তো হলো শয়তান, ইউখাউইফু আউলিয়াআহ, ইউখাউইফু ভয় দেখায়, আউলিয়াআহু তার বন্ধুদেরকে, ফালা তাখাফুহুম অতএব তোমরা তাদেরকে ভয় পেও না, অর্থাৎ শয়তানের বন্ধুদেরকে, তাদের দোসরদেরকে ভয় পেও না। ওয়াখাফুনি, এবং আমাকেই ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ালা ইয়াহজুনকা, আর আপনাকে যেন চিন্তিত না করে, আল্লাযীনা ইউসারিউনা, যারা দ্রুতবেগে ধাবিত হয়, ফিল কুফর, কুফরের দিকে। ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লা ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে কখনোই পারবে না। ইউরিদুল্লাহু, আল্লাহ চান, আল্লাহ ইয়াজআলা লাহুম, তাদের জন্য না করতে, হাদ্দান, কোনো অংশ, ফিল আখিরাহ, আখিরাতে, ওয়ালাহুম, এবং তাদের জন্য রয়েছে, আযাবুন আযীম, মহা আযাব। আমরা এবার সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই এ তো শয়তান, যে তার বন্ধুদেরকে ভয় দেখায়, অতএব তোমরা তাদেরকে ভয় পেও না এবং আমাকেই ভয় পাও যদি তোমরা মুমিন হয়ে থাকো, অর্থাৎ সত্যিকার মুমিন হয়ে থাকো। আর সেই সব লোকেরা যেন তোমাকে চিন্তিত না করে, যারা কুফরির দিকে দ্রুতবেগে ধাবিত হয়। নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি কখনোই করতে পারবে না। আল্লাহ চান আখিরাতে তাদের জন্য কোনো অংশ নির্ধারণ না করতে, এবং তাদের জন্য রয়েছে অনেক বড় আযাব, মহা আযাব। এই আয়াত দুটো আমরা পূর্বেই বলেছি, ইতিপূর্বে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে শয়তানের ভয় দেখানোর কথা উল্লেখ করেছেন এবং তাদের ভয় না পেয়ে মুমিনরা যেন সত্যিকার মুমিন থাকে এবং অবিচল থাকে, সে বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন। আগের আয়াতগুলোতে আমরা লক্ষ্য করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব মুমিনদের প্রতি তার নিয়ামত, অনুগ্রহ এবং পুরস্কারের কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেয় এবং তাদের যে নিয়ামত, তাদের উপর যে আল্লাহর যে ফজল করম, সেটা তিনি উল্লেখ করেছেন। বিশেষ করে যারা আল্লাহর সন্তুষ্টির ইত্তেবা করে, তাদেরকে যে কোনো অমঙ্গল স্পর্শ করবে না, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এখানে উল্লেখ করেছেন। এবং তার পরপরই তিনি আরেকটা দিক উন্মোচন করেছেন, যেন মুমিনরা অবিচল থাকে এবং তারা শয়তানের দ্বারা আক্রান্ত না হয়, শয়তান তাদের ভয় দেখিয়ে তাদেরকে যেন কখনোই বিচলিত না করতে পারে, সেই কথাটি তিনি এই দুটো আয়াতে উল্লেখ করেছেন। এবং এটা উল্লেখ করেছেন যে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং সত্যিকার অর্থে আল্লাহর বান্দাদেরও কোনো ক্ষতি তারা করতে পারবে না। তাহলে এরপরে আমরা এই আয়াত দুটোর সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা যালিকুমুশ শায়তান, নিশ্চয়ই এ তো শয়তান। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মুমিনদের কখনো কখনো ভীতির সঞ্চার হচ্ছে। কে তাদেরকে তাহলে ভয় দেখাচ্ছে? কে তাদের অন্তরে ভীতির সঞ্চারটা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটি এখানে তুলে ধরলেন, ইন্নামা যালিকুমুশ শায়তানু ইউখাউইফু আউলিয়াআহু, এ কথা বলে। এখানে কে ভয় দেখাচ্ছে সে কথাটি উল্লেখ করে ইমাম ইবনু জারির আত-তাবারি তার তাফসির গ্রন্থে উল্লেখ করেন, ইন্নামাল মুখাউইফু লাকুম ফিল হাকিকাহ হুয়া শায়তান, যে ভয় দেখাচ্ছে সে প্রকৃত অর্থে সে হলো শয়তান। শয়তানই মানুষকে ভয় দেখাচ্ছে। কিভাবে ভয় দেখাচ্ছে? সে হয়তো মানুষের মধ্যে ভয় সঞ্চার করছে। আর আরেকটা জিনিস আমরা জানি, শয়তান মানুষের ভেতরে প্রবেশ করতে পারে। এবং সহিহ বুখারীর একটা বর্ণনা বলছে যে শয়তান মানুষের শিরায় শিরায় সে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। তার মানে হচ্ছে শয়তান মানুষের ভেতরে প্রবেশ করে নানা রকম ভয়ভীতি সঞ্চার করতে পারে এবং সে মানুষের মনের উপরও একটা দখল নিতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। সে কথাটি এখানে বলা হয়েছে যে শয়তান ভয় দেখায় তার আউলিয়া, অর্থাৎ তার বন্ধুদেরকে ভয় দেখানোর মধ্য দিয়ে এ ভয়টা শয়তান প্রকারান্তরে মুমিনদের অন্তরেও সঞ্চারিত করতে চায়। কারণ পৃথিবীর সব যুগেই আমরা দেখছি শয়তানের প্রস্তুতিটা একটু বেশি থাকে শয়তানের পক্ষের। এরা অতি কৌশলী, অতি চালাক এবং নানা রকম। ফলে তাদের এই শক্তিমত্তা, তাদের এই প্রস্তুতি আশেপাশের সাধারণ মানুষগুলোকে ভীত সন্ত্রস্ত করে তোলে। এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা যোগাচ্ছেন, বলছেন ফালা তাখাফুহুম, তাদেরকে ভয় পেও না, কারণ প্রকৃত শক্তি তো তাদের কাছে নেই, প্রকৃত শক্তি আছে আল্লাহর কাছে। অতএব ফালা তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় পেও না। এখানে ইবনু জারির বলছেন কি, ফালা তাখাফু মিনাল মুশরিকিনা আউলিয়া আশ-শায়তান, মুশরিকদের মধ্য থেকে যারা শয়তানের এই দোসর কিংবা বন্ধুবান্ধব তাদেরকে তোমরা ভয় পেও না। ওয়াখাফুনি, আল্লাহ বলছেন আমাকে ভয় পাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। এখানে মাজমুউল ফাতাওয়ার মধ্যে ইমাম ইবনু তাইমিয়া উল্লেখ করছেন, ইবনু কাসীর উল্লেখ করেছেন, আই ওয়াখাফু মিনাল্লাহি তাআলা ওয়াহদাহু ইন কুনতুম মুমিনিনা হাক্কা, অর্থাৎ যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহকেই ভয় করো, কারণ আল্লাহরই শক্তিমত্তা প্রমাণিত। আর বাকি যারা আছে দুনিয়ায়, শয়তান কিংবা তার দোসর অথবা অন্য যে কোনো মানুষ, তাদের শক্তিমত্তা কিন্তু পরীক্ষিত নয়। তারা হয়তো ফর দ্য টাইম বিং, অল্প কিছুকালের জন্য তাদের কিছু প্রস্তুতি থাকে, ভয়ভীতি সঞ্চার করার মতো তাদের মধ্যে কিছু শক্তি প্রভাব কাজ করে, কিন্তু প্রকৃত অর্থে তারা শক্তিশালী নয়। প্রকৃত শক্তির আধার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহকেই ভয় করো, আল্লাহই সত্য দিয়ে তোমাদের অন্তরকে দৃঢ় করবেন, ইমানে ভরপুর করে দিবেন, শয়তান কখনোই সফল হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা দ্রুত বেগে কুফরের দিকে ধাবিত হয় তারা যেন তোমাকে চিন্তিত না করে। একটা বাস্তব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে নিয়ে এসেছেন। কুফরির যারা কারিগর বা কুফরিতে যারা লিপ্ত অথবা তাদের যারা দোসর, সবসময়ই তাদের কূটকৌশল এতটাই বিস্তৃত থাকে যে আশেপাশের মুমিনরা চিন্তিত হয়ে পড়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যাড্রেস করে বলছেন তিনি যেন চিন্তিত না হন, কোনো টেনশন ফিল না করেন, অস্থির না হন। কেন? ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআ, আল্লাহকে কুফরি শক্তি অথবা কাফেররা কিংবা তাদের দোসররা
কখনোই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এখানে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াদুররুল্লাহা শাইআ, খুবই তাকিদ এখানে ব্যবহার করেছেন। এখানে বলা হয় নাফি মুদারে তাকিদ বালান, লান সহকারে এখানে মুদারে মানফি হয়েছে, যার অর্থ হচ্ছে কখনোই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আল্লাহর ক্ষতি করতে না পারলে আল্লাহর বান্দাদেরকেও তারা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটাই এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার একটা চমৎকার কথা আল্লাহ এখানে উপস্থাপন করেছেন, যে আল্লাহকে যদি ক্ষতিগ্রস্ত না করে তাহলে আল্লাহর বান্দাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে? আল্লাহর বান্দাদেরকেও তারা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এখন তাহলে তাদের প্রভাব প্রতিপত্তি কেন? দুনিয়াতে তাদের এত সাফল্য কেন? কখনো কখনো মোমেনদেরকে বিপর্যয় ফেলে দিচ্ছে, যেমন ওহুদের যুদ্ধে বিপর্যয় ফেলে দিয়েছিল। এবং বর্তমান জামানায়ও প্রিয় দর্শক আমরা লক্ষ্য করছি কাফের, মুশরিক কিংবা এই শক্তিগুলো মোমেনদের প্রায়শই কিছু না কিছু ক্ষতির মধ্যে লিপ্ত করে, তাদেরকে জুলুম নির্যাতনের মুখোমুখি করে। এই যে তারা করছে, তাদের সাময়িক সাফল্য পরিলক্ষিত হচ্ছে, তাহলে যে কোনো মুমিনের হৃদয় প্রশ্ন আসতেই পারে যে এটা কেন হচ্ছে, আল্লাহ কি চান? তাহলে সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরছেন, এ কথা বলে যে ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাদদান ফিল আখিরাহ, আল্লাহ তাদের জন্য আখিরাতে কোনো অংশ দিতে চান না, যা কিছু দেবেন দুনিয়ায়। অতএব কাফির, মুশরিক কিংবা অপশক্তি, ইসলাম বিরোধী যত শক্তি রয়েছে দুনিয়াতে তাদের কিছু থাকবে, কিন্তু আখিরাতে তাদের কোনো হাজ, তাদের কোনো নসিব এবং তাদের কোনো অংশ থাকবেন না। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্দর করে তুলে ধরলেন। এখানে ইমাম ইবনু জারির এবং ইমাম ইবনু কাসির তারা এই শেষোক্ত আয়াতের অর্থে বলেছেন, ফালা ইয়াকুনা লাহুম আইয়ু নাসিবিন মিন নাঈমিল আখিরাহ কালিলান কানা আও কাসীরান, তাহলে তাদের জন্য আখিরাতের যে নেয়ামত তার মধ্যে কম বেশি কিছুই তাদের জন্য থাকবে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন এ কথা বলে, ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআলা লাহুম হাদদান ফিল আখিরাহ। এরপর বললেন ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য থাকবে কঠিন আযাব, ভয়াবহ আযাব। এখানে আযীম বলতে ভয়াবহ বোঝানোর উদ্দেশ্য, অনেক বড় মহা আযাব এটা বোঝানোর উদ্দেশ্য। কারণ কি? কারণ যারা কুফরিতে অনেক বেশি আক্রান্ত, কুফরি দ্বারা তারা পৃথিবীর মধ্যে একটা বড় বিপর্যয় সৃষ্টি করতে চায়, মোমেনদেরকে ক্ষতি করতে চায়, তাদেরকে নিহত করে এবং তাদের বিপর্যয় সৃষ্টি করতে চায়, এটা মহা ফাসাদ, এটা মহা ফাসাদ। এই ফাসাদের বদৌলতে এবং তার শাস্তিস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদেরকে মর্মন্তুদ কঠিন শাস্তির মুখোমুখি করবেন। প্রিয় দর্শক, এই আলোচনার মধ্য দিয়ে আজকে আমরা যে শিক্ষাগুলো পাই, আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে সেটা তুলে ধরছি। একটি অন্যতম শিক্ষা হচ্ছে শয়তান ভালো মানুষদেরকে এবং মোমেনদেরকে ভয় দেখিয়ে সত্য পথ থেকে বিচ্যুত করতে চায়। কোনো অবস্থাতেই শয়তানকে ভয় পাওয়া যাবে না এবং তার দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। আরেকটি শিক্ষা আমরা প্রচ্ছন্নভাবে পাই, সেটি হচ্ছে কাফিরদের প্রভাব কিংবা তাদের শক্তিমত্তা এগুলো দ্বারা বা তাদের সাফল্য দ্বারা মোমেনদের কখনোই বিচলিত হওয়া উচিত নয়। এবং সর্বশেষ যে শিক্ষাটা পাই সেটি হলো সত্যের পথে টিকে থাকা মোমেনদের একটা ঈমানের অগ্নি পরীক্ষা। প্রিয় দর্শক, আমরা তাহলে কি ঈমানের পথে চলাটাই বুদ্ধিমানের কাজ নয়? যদি অনেক কষ্ট, অনেক বাধা, অনেক সমস্যার মুখোমুখি ঈমানদাররা হয়ে থাকে, এটা ঈমানের অগ্নি পরীক্ষা। এতে বিচলিত হওয়া মোমেনদের জন্য সাজে না। কাফেররা যদিও আপাত দৃষ্টিতে দুনিয়াতে ভালো থাকে, কিন্তু তাদের আখিরাতে কোনো ধরনের সাফল্য থাকবে না। ফলে বুদ্ধিমানের কাজ হলো আমাদের জন্য ঈমানের পথে টিকে থাকা এবং যাবতীয় কুফরি ও শিরকি কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখা এবং তাদের সাথে বন্ধুত্ব করা থেকেও বেঁচে থাকা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين